রাইট পাইছে আমারে ফিরে দিল না। আমার দাঁত গলা শেষ। শিং মাছ আছে না? খুবই অসুন্দর। এই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আছি আমরা মিনি কক্সবাজার। আর আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মিনি কক্সবাজারের ভিউটা। আর এই জায়গায় কিন্তু 12 মাসি মেলা হয়, যেটা কিনা খুবই অসাধারণ। আসেন। তো বলেই তো দিলাম, এখন আমরা বর্তমানে অবস্থান করতেছি মিনি কক্সবাজার, যেটা কিনা ঢাকায়। আর এই জায়গায় কিন্তু 12 মাসি মেলা হয়। আর এই জায়গায় কিন্তু আমি আসছি, যদিও এই মিনি কক্সবাজারে আমি গিয়েছিলাম শুধুমাত্র একটা বিশেষ কারণ, আমি জানতাম না যে এই জায়গায় মিনি কক্সবাজারে এরকম 12 মাসি মেলা হয়। তো তারপর এই জায়গায় যেটা হয়, কি কইলো ইয়ামিন ভাই? লারে শয়তানে আমারে ফিরে দিল না, অপমান করে ফ্রি দেয় নাই? কি বললো? সে কি বললো? আমি গরিব, আমারে এটা ফিরে দাও। দিল না। মানে দিলে গেল, তুমি যাবা নিয়ে নিবা, তার কারণে দেয় নাই না? না না, নিতাম নাম বলছি তো যে আমি নিব না। ইয়ামিন ভাই ওই জায়গায় ফ্রিতে দিতে চাইছে, কিন্তু ফ্রিতে দেয় নাই। কে আরে দিল না, ফিরে দিল না। ফ্রিতে দিল না? না না না। ফ্রিতে ওই জায়গায় ইয়ামিন ভাই মানে ফুটবল দা শট দিতে চাইছিল, বাট ওই জায়গায় দেয় নাই। ওই জায়গায় লটারির একটা ইয়ে ছিল, যেটা কিনা ফুটবল একটা লাথি দিয়ে ওইটা ফালাইতে পারলে মানে ওইটা তার ওইটা একটা টিকিট, মানে টিকিটের মাধ্যমে ওইটা বিক্রি করা হয়। বাট ওইটা ইয়ামিন ভাই একটা ফ্রিতে লাথি দিতে চাইছিল, বাট মানে বললো যে না আমি পাইলে ওইটা নিব না। বাট তারপরে ওইটা মানে ইয়ামিন ভাইরা দিল না, মানে তার কারণে ইয়ামিন ভাই বললো ফ্রিতে আমাকে দিল না। তো আমি কিন্তু ঢাকায় গিয়েছিলাম মাত্র একদিনের জন্য, মানে রাব্বি ভাই এবং কি ইয়ামিন ভাইয়ের সাথে দেখা করার জন্য। আমি কিন্তু ছিলাম বর্তমানে সিলেটে, আর আমার বাসা যদিও টাঙ্গাইলে, তারপর আমি এখন বর্তমানে সিলেটে আছি। জানি না নেক্সটে কই যাব আমি, জায়গায় জায়গায় শুধু ঘুরে বেড়াইতে আছি। যদি এইদিকে আমার অবস্থা খুবই খারাপ। আর আমার যারা রেগুলার ভিডিও দেয় আর ব্লগ যদি শুরু করতে চাইছিলাম না, তো তারপর আবার কিন্তু ব্লগ আমার শুরু করতে হইতাছে। তারপর এইদিকে কথা বলতে বলতে ইয়ামিন ভাই যে একটা কথা বললো, মানে ভাই সবাই শুধু আমার দাঁতের অপ্রশংসাই করে। ওইটা তোমার হলো শিং মাছ আছে না? আমার দাঁত কি খুবই অসুন্দর? আচ্ছা, আপনারা একটু কমেন্টে বেশি বেশি জানাবেন। হ্যাঁ, এই জায়গায় এইদিকে ইয়ামিন ভাই শুধু চিল্লাচিল্লি করতেছিল। ওই জায়গায় মানে 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 বাচ্চাদের একটা খেলনা, ওই জায়গায় সবাই লাফাইতেছিল। আর এই জায়গায় মানে ইয়ামিন ভাইয়ের রিয়াকশন যা ছিল মানে বলার বাইরে। ভাই এত পরিমাণ চিল্লাচিল্লি করে। আর ইয়ামিন ভাই এই জায়গায় রিয়াকশন দিয়েছিল। হ্যাঁ, এটাই বাস্তব। আই লাভ ইউ। ক্যামেরার সামনে ধরছেন কেন বড় ভাই? ভাই আপনি ক্যামেরা ধরে রাইট পাইছেন। এইদিকে সবাই বাসায় যাওয়ার জন্য তাড়াহুড়া করতেছিল, মানে কি আর বলবো। এইদিকে কিন্তু রাব্বির সাথে আমরা মজা করলাম। আর এইদিকে মানে ইয়ামিন ভাই যা একটু রিয়াকশন দিতেছিল, বাট কিছুই বোঝা যাইতেছিল না, কারণ অনেক আওয়াজ ছিল। যদিও এই জায়গায় ভয়েস ওভার দেওয়া আমার পসিবল ছিল না, কারণ যেই পরিমাণে আওয়াজ, ভাই রে ভাই কি আর বলবো। আর এই জায়গায় থেকে কিন্তু আমরা মিনি কক্স থেকে চলে যেতেছি বাসায়, কারণ আমার বাসা থেকে আবার যাইতে হবে সিলেটে, আবার সিলেট থেকে যাইতে হবে কুষ্টিয়া। আর এই মিনি কক্সের একটা বিষয় আমার খুবই ভালো লাগলো, যেটা কিনা ভাই 12 মাসে এই জায়গায় মেলা হয়, যেটা কিনা খুবই ভালো। মানে এইটা ভাই আমি কোনো জায়গায় দেখি নাই যে 12 মাসি মেলা হয়। বাট এই জায়গায় মেলাটা কিন্তু অনেক বড়। আপনারা আসলে বুঝবেন মিনি কক্সে, মানে আসলে বুঝবেন যে কত বড় একটা মেলা হয় এই জায়গায় মিনি কক্সে 12 মাসি ভাই, যেটা কিনা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। এটা যদি আমাদের টাঙ্গাইলে থাকতো, যদিও আমি টাঙ্গাইলে থাকি না, কারণ আমার কই থেকে কই যাইতে হয়। এটা মানে কি আর বলবো, কালকে সিলেটে যাইতে হবে, সিলেট থেকে কুষ্টিয়া, মানে কই ভাই উল্টা ঘুরতে হবে আমার। তো আমরা যদিও বাসায় চলে যেতেছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত।